নমস্কার বন্ধুরা, আমি সুতনু চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আমার চ্যানেল পেটুকের পাঁচালিতে। আজকে আমি শেয়ার করে দেখাবো একটা সাবেকি বাংলা স্ন্যাক্স রেসিপি, পাকা কলার বড়া। পাকা কলায় গরমে অনেক সময় খুব পেকে যায় এবং সেটাকে ফেলে না দিয়ে কীভাবে বাড়িতে খুব সহজেই খুব সুন্দর ঠিক তালের বড়া টেস্টের মতো পাকা কলার বড়া তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি। পাকা কলা বড়া তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুটো পাকা কলা খোসা ছাড়িয়ে এটা ভালো মতো পেস্ট করে নেব। আমি দুটো কলাকে এভাবে পিস করে নিয়েছি এবং সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো হাফ কাপ চিনি, যেরকম আপনারা মিষ্টি খান সেই বুঝে দেবেন, আর দিয়ে দেবে হাফ কাপ মতো সুজি। এই সুজিটা এই পাকা কলার ক্ষেত্রে বড়া তৈরির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এতে একটা ক্রিস্পি ভাব আসে এবং স্বাদটাও খুব সুন্দরভাবে বাড়িয়ে তোলে। পুরোটাকে আমি একটা পেস্ট করে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা পরবর্তী প্রসেসের দিকে এগোবো। ওই যে পেস্টটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিলাম, সেটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যা সিম্পল এর সাথে একটু ময়দা মিক্স করে নেবো, 1 কাপ মতো ময়দা। পুরোটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে, ঠিক যেমন কেকের ব্যাটার তৈরি করা হয় সেরকম দিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম ঘোরাতে থাকবো একটা হুইস্কার দিয়ে। আপনাদের কাছে হুইস্কার না থেকে চামচ দিয়েও করতে পারেন। বাকি ময়দাটাও দিয়ে যখন গুলতে গুলতে ঠিক যখন এরকম একটা টেক্সচার চলে আসবে, তখন ব্যাটারটা অলমোস্ট রেডি। এবার আমরা পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাব। আমাদের ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়ে গেছে কলার বড়া তৈরির জন্য। একদম শেষে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো মৌরি। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, জাস্ট টেস্টটা ইনক্রিজ করার জন্য। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব। এইভাবে মিক্স করতে করতে যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে, তখন আমাদের ব্যাটার রেডি। এবার এটাকে আমরা 10 মিনিট রেখে দেবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এটা হোয়াইট রিফাইন্ড অয়েলই আপনাদের ইউজ করতে হবে ভাজার ক্ষেত্রে, আর যেটা ডুবো তেলে যেটাকে ভাজা বলে আর কি। এবং সেটাকে একটা ছোটো ছোটো এরকম পকোড়ার মতো করে, বড়ার মতো করে, যেরকম আপনারা বলবেন সেরকম মতো করে এইভাবে ডুবো তেলে ছাড়তে হবে। এই ভাজার জায়গাটা মা আমাকে হেল্প করছে। এরকম ছোটো ছোটো পিসের আকারে এই ডুবো তেলের মধ্যে আমরা ভেজে নেব এবং যখন এটা গোল্ডেন ফ্রাই হয়ে উঠবে তখন আমাদের কলা বড়া রেডি। দেখুন আস্তে আস্তে ঠিক যেভাবে ভাজা হচ্ছে। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। জন্মাষ্টমীর দিন ওই গোপাল ঠাকুরকে এই কলার বড়া ভোগ দেওয়া হয়, ভোগের সাথে নিবেদন করা হয় অনেক বাড়িতে। আর এই গরমের মধ্যে কলা অনেক সময় খুব পেকেও যায়, সেটাকে ফেলে না দিয়ে কীভাবে বাড়িতে ইউজ করবেন সেই রেসিপি বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কলার বড়া প্রায় রেডি। ঠিক এরকম যখন কালার চলে আসবে তখন আমরা তেল থেকে এটাকে আস্তে আস্তে তুলে নেবো এবং গরম গরম সার্ভ করব আমাদের স্পেশাল পাকা কলার বড়া। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মধ্যে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন লেটেস্ট নোটিফিকেশনের জন্য। তাহলে চলি বন্ধুরা, রইল আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।